দেড় মাস বিরতির পর পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি থাকলেও পরবর্তী নির্দেশনার আগে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বে না, এমন তথ্য নিশ্চিত করেছে সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। এমন ঘোষণার কারণ হিসাবে কর্তৃপক্ষ ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার চালু না হওয়া এবং দিনে গিয়ে দিনে ফেরার শর্তে পর্যাপ্ত পর্যটক না পাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করেছে। তবে তারা জানিয়েছে গত বছরের মতো ডিসেম্বর ও জানুয়ারি মাসে জাহাজ চালানোর প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিনগামী কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার BIWTA ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বারো আউলিয়া নামের দুটি জাহাজ চলার কথা থাকলেও মালিকরা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মন্ত্রণালয়ের ওই নির্দেশনা অনুযায়ী আসন্ন মৌসুমে পর্যটকদের ভ্রমণ সময়সূচি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রজ্ঞাপনে জানানো হয়েছিল নভেম্বর মাসে পর্যটকরা কেবল দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সীমিত পরিসরে রাত কাটানো যাবে দ্বীপটিতে। তবে দ্বীপটিতে ফেব্রুয়ারি থেকে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। গতবারের মতো এবারও প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন। বর্তমানে দ্বীপটিতে প্রবেশের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কেনা বাধ্যতামূলক। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও QR কোড থাকবে এবং QR কোড ছাড়া টিকিট নকল হিসাবে গণ্য হবে। এছাড়াও সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ রক্ষায় দ্বীপে কয়েকটি কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সৈকতে রাতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি আয়োজন। এছাড়া কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রি, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক, ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক বা যে কোনো মোটর চালিত যানবাহন চলাচলও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সরকারের আশা, নতুন বিধি বাস্তবায়নের মাধ্যমে দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষিত থাকবে এবং এটি দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব পর্যটনের উদাহরণ হিসাবে গড়ে উঠবে।